দর্শক, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর এখনো দেশে কিন্তু জ্বালাও পোড়াও তাণ্ডবের চিত্র থেমে নেই। আমরা প্রতিনিয়তই জানি যে সারা দেশে বিভিন্ন স্থানে কোথাও না কোথাও এরকম সহিংসতা এবং জ্বালাও পোড়াও চলছে। দর্শক, আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ শাহজিরহাটের ঠিক একটু দক্ষিণে শাহ আলমের দোকানে। এখানে গতকাল রাতের 3টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল মেরে এখানে এই দোকানটিতে পূর্বশত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়, এমনটাই অভিযোগ করছেন এখানকার স্থানীয় এবং দোকান মালিক। সেই ঘটনার ধারাবাহিকতায় তারা কিন্তু থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ করেছে। এখানে মামলার প্রস্তুতি চলছে। টোটাল ঘটনাটা, পুরো ঘটনাটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা যেমনটি দেখছেন যে এই দোকানের ভিতরে কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে। গ্যাস সিলিন্ডার যদি ব্লাস্ট হতো তাহলে এই আশেপাশে যত বাড়ি আছে এই বাড়িগুলো অনেক ক্ষয়ক্ষতি হতো। আর আপনাদেরকে যদি একটু দোকানের চিত্রটা দেখানোর চেষ্টা করি, এখানে দোকানের যে মালামাল ছিল, ফ্রিজ ছিল, ফ্রিজ সহ সব কিছু পুড়ে কিন্তু এখানে একবারে ছাই হয়ে গেছে। আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি এবং এখানকার স্থানীয়দের সাথে এবং দোকান মালিকদের সাথে আমরা কথা বলতে চাই যে আপনারা কি দেখেছেন এবং ঘটনাস্থলে যারা ছিল কালকে। এমন ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা যদি এই দোকানগুলোর চিত্র আপনাদেরকে দেখাতে চাই, আপনারা যেমনটি দেখছেন যে ইনি হচ্ছেন এই দোকানটার মালিক। আপনার নাম? ইনি শাহ আলম, মূলত ওনার এই দোকানটা। আমরা একটু যদি দেখি, এখানে একটি মোটর সাইকেল রয়েছে, মোটর বাইকটিও কিন্তু পুড়ে একবারে ছাই হয়ে গিয়েছে এবং দোকানের যে দোকানের চেয়ার আসবাবপত্র যেটি দেখছেন এটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি ছিল বিদ্যুৎ এবং গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, অর্থাৎ যে বিদ্যুতের যে লাইন দেখছেন এটিও কিন্তু পুড়ে গেছে। আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে ঘটনাটা কিভাবে ঘটেছে, এখানে আমরা যেমনটা দেখছি যে উৎসুক জনতার কিন্তু প্রচণ্ড ভিড়। সবচেয়ে বড় সেন্সিটিভ বিষয় যেটি আমরা মনে করছি যে এখানে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এই দোকানের পাশেই কিন্তু এই বাড়িটি একটা অনেক বড় বাড়ি, এখানে অনেক বসতি রয়েছে। তারা কিন্তু যেটি আতঙ্কে ছিল, যদি আগুন নিভানো সম্ভব না হতো তাহলে কিন্তু এই গোটা বাড়িটা পুড়ে ছাই হয়ে যেত। ঠিক তারা আগুনের লাগানোর সাথে সাথে কিন্তু স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে কিন্তু এখানে ঘটনাস্থলে আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। আমরা যদি বাড়ির চিত্রটা একটু আপনাদেরকে দেখাতে চাই, এটাই কিন্তু অনেক বড় বাড়ি। এখানে প্রায় 25 থেকে 30টি পরিবার বসবাস করে। এই ঘটনার পরপরই কিন্তু এখানে এই বাড়িটাও হুমকির মুখে ছিল। আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে এবার কথা বলে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা কি দেখছেন, একটু যদি বলতেন। কারা একটু বলেন, একটু বলেন। আমরা তো ছিলাম না, আমরা তো আসসালামু আলাইকুম। আমরা তো ঘুমানো অবস্থায় ছিলাম। যখন চারিদিকে সবাই চিৎকার শুনছি তখন আমরা সবাই বাড়ি এসেছি। আসার পরে দেখতেছি সবাই আগুন নিভাইতেছে। এই নিয়ে এই ঘরটাতে আরো অনেকবার আগুন লাগানো হয়েছে। এই নিয়ে যারা আগুনটা লাগাইছে এটা অনেকবার ওরা দোষী সাব্যস্ত হয়েছে। ওনাদেরকে আরো কয়েকবার ছাড় দেওয়া হয়েছে যে তারা এটা হয়তো শোধরাবে। যে গত 1 বছর আগে নয়, গত ডিসেম্বরে এই ঘরটা আগুন লাগানো হয়েছে, এখানে তার চুরি হয়েছে। এই বিষয়টা নিয়ে এলাকার সবাই মিলিয়ে এটার বিচার করছে। করার পরে সবাই যখন চোর এবং দোষী সাব্যস্ত হয়েছে তখন সবাই বলছে যে ওদেরকে আরেকবার সুযোগ দাও, ওরা হয়তো এই সুযোগটা ফেলে ওরাও হয়তো শোধরাবে। কিন্তু এখন তারা শোধরায় না, দেখা গেছে তারা আরো বেশি ভয়াবহ হয়ে উঠছে। এখন ওদের এই ভয়াবহর কারণে অনেক মানুষের প্রাণ যেতে পারত। এখানে যেমনটি শুনছিলেন যে এখানে যারা বাড়ির বাসিন্দা রয়েছে তারা কিন্তু এমনটাই বলছেন যে পূর্বশত্রুতার জেরে কিন্তু এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। আমরা যদি আরো 2-1 জনের সাথে কথা বলি, আগুনটা কিভাবে লেগেছে, কারা লাগিয়েছে এবং কখন লাগিয়েছে? আগুনটা রাত্রে 3টা। আমি যখন প্রসাব করতে বাইরেছি, প্রসাব করতে বাইরে যখন আগুনটা দেখছি চিৎকার দিছি, আর তখন যারা লাগাইছে তারা বাড়ির দিকে দৌড় মারি ঢুকে গেছে। এরা 2জনকে দেখেছি। 2জন হয়েছে যায়, একজন বাপের নাম রহমতুল্লাহ বাবুল, তার ছেলে শাহিন, আর একজন এসেছে সাকিবুল হাসান। এই 2জনকে দেখেছি। তারা বাড়ির দিকে দৌড় মারি, আমার চিৎকার শুনি দৌড় মারি ঢুকে গেছে। তখন আশেপাশের লোকজন আসলো। আসার পর ফায়ার সার্ভিস খবর পাইয়া জায়গায় আসে। আসার পর পানি মেরে নিয়ন্ত্রণে আনে।
সকালবেলা লোকজন যখন আমাকে জিজ্ঞেস করলো এটা কে দেখেছে, তখন বলছি আমি দেখেছি। তখন আমাকে কিরিস নিয়ে, খন্তা নিয়ে, বাপ ছেলে তিনজন বটকি নিয়ে আমাকে মারার জন্য এসেছে। বিভিন্ন লোক আমাকে হেফাজত করে। যেমনটি শুনছিলেন যে এই ভুক্তভোগী যেটি বলছে, দোকান এখানে কি আপনার দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার দোকান কোনটা? একটু বলেন তো কি হয়েছে? আমি দোকানটা বাড়ালুছি আর কি, হ্যাঁ বাড়ালুছি। আর আগের থেকে বলতো যে এখানে আমি কেন দোকান দিছি, হেলকো দোকান আছে, আমি দোকান কেন দিলাম, হ্যাঁ আর দেখাইবো। আচ্ছা যাক, এখন হিয়ার মতো দোকান করিয়ে আরো কয়েকবার চুরির ধরা খাইছে যেন এদের বিচার কে করানো, আরেকবার হওয়া দিছে যেন মানে দেশের শালিদাররা এটা কোনো রকমের রফা দফা করে দিছে। ওই দোকান ওইটা কয়েকবার জ্বালাইছে, কোনো বিচার নাই ভাই, কোনো বিচার নাই। আমরা আর যেটা জানি, আপনার দোকান কোনটা? আচ্ছা, একটু বলেন তো, আপনি বলেন। আমার দোকানটা এই জেনারেল ইলেকশনের আগের দিন একবার পুড়ি দিছে, একবার ছাই করি ফেলাইছে। তখন আমি এই জায়গা জমিন বিক্রি করি, অনেক কষ্ট করি এই সাইড ওয়ালটা করছি। গত রাত্রে আমার এই সাইড ওয়ালটাও আগুন লাগায় জ্বালাই দিছে। এর আগে আমার 2-3 বার তার চুরি করছে, গ্রাম্যভাবে বিচার করাইছি, কিন্তু কোনো বিচার পাই নাই। এই কারণে আমি বিএমপি করতাম, এই কারণে এরা আমাকে কোনো সাইড দিতে না বিচারে। আমার দোকানটা 4-5 দূর চুরি হয়েছে, আগুন লাগাই দিছে। এই কারণে আমি দোকানটা অফ করে দিছি। এখন টাকার অভাবে দোকানটা করতে পারি না। যেমনটি শুনেছেন যে তারা এখানে এতটা হিংস্র হয়ে উঠেছে প্রতিপক্ষ, তারা এখানে যে তাণ্ডব চালাচ্ছে এটা কয়েকদিন পরপরই এরকম ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এর একটু সুষ্ঠু বিচার দাবি করছে এখানকার স্থানীয় এলাকাবাসী। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনি আর আরো দুই একজন একটু, এই যে দোকানটা পোড়ালো, এটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? দেখুন, এই দোকানটা তো আজকে নয়, শুধু এই দোকানটা সর্বপ্রথমে ছিল টিনের ঘর। এটা একটা টিন ছিল। গত নির্বাচনের 5 তারিখে, জানুয়ারির নির্বাচনের 4 তারিখে তার এই দোকানটা একইভাবে। কিন্তু এখন শাহ আলম মিয়ার কি দোষ? শাহ আলম মিয়ার যে ক্ষতিটা হয়েছে সে যেই হোক, তবে এটা রাজনীতির উদ্দেশ্যেই কিন্তু শাহ আলমকে বারবার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত যারা আসামি, যারা প্রকৃত আসামি, তাদেরকে ধরা হোক, এবং সে যেই হোক তাদেরকে অবিলম্বে। আমরা কবিরাজ থানা অলরেডি একটা মামলা হয়েছে, এই মামলা প্রকৃতভাবে তদন্ত করে আসামিদের চিহ্নিত করে অবিলম্বে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, এটাই আমরা আশা করি। আমরা ঘোষবাগী ইউনিয়ন পক্ষ থেকে এটাই আমাদের দাবি। আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু ক্রমশই উৎসুক মানুষের ভিড় বাড়ছে। আমরা যদি এখানকার যারা রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সাথে একটু শুনতে চাই যে আমরা একটু জানতে চাই যে কি হয়েছে, যদি একটু বলতেন। সভাপতি কিছু বলবেন নি? আইন, আমরা সভাপতি, আপনি আইবেন না? হ্যাঁ, কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং ঘোষবাগ ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, ঘোষবাগ ওয়ার্ড। আমাদের এই শাহ আলম মিয়ার দোকান, এখানে টিনের একটা ঘর নির্মাণ ছিল। ওই টিনের ঘরটা 2024 সালে জাতীয় নির্বাচনের, তামাশা নির্বাচনের ওই আগের দিন ঘরটা জ্বালিয়ে দিচ্ছে। তখন উনি আইনিভাবে কোনো পদক্ষেপ নেয় নাই। স্থানীয় প্রতিনিধি যারা ছিল তারা আশ্বস্ত করছিল যে মানে সুস্থ তদন্ত সাপেক্ষে এটার একটা সমাধান তারা করে দেবে, কিন্তু সে কোনো বিচার পায় নাই। পুনরায় সে জায়গা সম্পত্তি বিক্রি করি এবং কি কিস্তির টাকা ঋণ করে আবার একটা ফাঁকা নির্মাণ ছোট একটা ঘর করছে। কিন্তু তার এই ঘরটা ছোট দুটা রুম করছে। ওই একটা রুম অন্য স্তরে ভাড়া দিছে, আর একটা রুমে সে নিজে দোকান করে। ওই ভাড়াটিয়ায় ওই দোকানে মুদি দোকান করে। তার দোকানে ফ্রিজ ছিল,
অনেক টাকার মালামাল ছিল। আর উনি সালাম মিয়া নিজে যে দোকানটা ভাড়া করে নিজের দোকান করে, ও তার নিজ দোকানে সে চা বিক্রি করে এবং কি মুদি দোকান করে। ওইখানে তারও ওইখানে ফ্রিজ ছিল, একটা নতুন মোটর সাইকেল ফুরিয়ে গেছে, তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 5টি টাকার মালামালও সে এখান থেকে স্থানীয় লোকজন রাত্রে 3টা বাজে আসি উদ্ধার করতে পারে নাই। ফায়ার সার্ভিস আসি তার আগুন নিয়ন্ত্রণ করছে। এই পুরোটাই তার মালামাল এবং কি ঘরটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই গরিব মানুষ, সে বারবার একই বছরে সে 2বার এই ক্ষতিগ্রস্ত। আমি মনে করি যারা উদ্দেশ্যমূলকভাবে তার উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে তার এই ক্ষতিটুকু করছে, তার বক্তব্য অনুযায়ী সে যদি কাউকে দোষী করে সেটা তদন্ত সাপেক্ষে আইনিভাবে সে আইনের কাছে আইনের আশ্রয় নিয়েছে। আইনিভাবে তার তদন্ত সাপেক্ষে যদি কেউ জড়িত থাকে তার বিচার করবে। আর পাশাপাশি সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ, আমরা তার ক্ষতিপূরণ কতটুকু দিতে পারবো জানি না। তবে আমরা এলাকাবাসী যারা রাজনীতি বা নেতৃত্ব প্রতিনিধি আছি, আমরা আমাদের এই জনগণের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানাই। এই ধরনের নিন্দনীয় ঘটনা যেন এলাকাতে আর না ঘটে। সবাই এভাবে সচেতন থাকতে হবে এবং কি কারো প্রতি এই ধরনের ন্যাক্কারজনক কাজ যে ভবিষ্যতে কেউ না করে। আর সাথে শত্রুতা থাকতে পারে, তবে শত্রুতা আগুন দিয়ে না, আগুন দিয়ে শত্রুতা সৃষ্টি করা এবং কি তারপর তারে এইভাবে ক্ষতিগ্রস্ত করা, এটা কারো জন্য কাম্য নয়। তো আইন পর্যন্ত সাপেক্ষে যদি এখানে আমি আবারও বলতেছি, কেউ যদি দোষী হয় তার দোষী অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি তার হবে। আর পাশাপাশি ওনার ক্ষতিগ্রস্ত ওই পরিবার বা ওই সালাম মিয়ার প্রতি আমরা সমবেদনা জানাই এবং কি আমরা তার প্রতি আন্তরিকভাবে সে অন্তত যে এই ক্ষতিপূরণ মেনে নিতে পারে আমরা তাকে অন্তত আন্তরিকভাবে সহায়তা করব। আসসালামু আলাইকুম। এটা ঘোষবাগ, 4 নং ঘোষবাগ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, এটা জিয়ানগর বলা হয়। এইখানে আমাদের সালাম মিয়া দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করেন। দেখা গেছে এই ব্যবসা বাণিজ্য ওনার এই নিজের কিছুদিন আগে একটা টিনের ঘর ছিল, তামাশার সংসদ নির্বাচনের আগের দিন রাত্রে এই ঘরটা পুড়িয়ে দেওয়া হয়। এখন গত রাত্রে 3টা বাজে আবার এই ঘরটা পুড়িয়ে দেয়। আমার যতটুক ধারণা, আমি মনে করি ওই তামাশার নির্বাচনে যারা শত্রুতামূলক তার ঘর পুড়িয়েছে, এখনো তারা এই কাজটি করিয়েছে, এটা আমার ধারণা। তারপরেও যখন ওই ঘরটা ওই টাইমে পড়া হয়, এলাকাবাসী বা মুরব্বিয়ানদের মাধ্যমে বিচার করে দিবে বলে ওনাকে আর আইনি সহায়তা যাইতে দেওয়া হয় নাই, কিন্তু ওই বিচারটা করা হয় নাই। না করার কারণে উনি আবার পুনরায় এখানে জায়গা সম্পদ বিক্রি করে লোন নিয়ে কিস্তির মাধ্যমে একটি পাকা ঘর নির্মাণ করেন। এই পাকা ঘরটি গত রাত্রে পুড়িয়ে দেন। এই পুড়িয়ে দেওয়ার পিছনে শত্রুতা থাকতে পারে, যদিও শত্রুতা হয়, কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক কাজ শত্রুতামূলক করা উচিত নয় আমি মনে করি। এবং আমি আজকে ওই আমাদের থানাতে উনি আইনি প্রক্রিয়া গেছেন, উনি ওখানে একটা দরখাস্ত দিয়েছেন, অভিযোগ। ওই দরখাস্ত তদন্তের মাধ্যমে যারা দোষী উনি যাদেরকে চিহ্নিত করেছেন তদন্ত করে আমি তাদের আইনগত শাস্তি চাই এবং তারা যেন এই ভবিষ্যতে কেউ যেন ঘোষবাগ ইউনিয়নে এই ধরনের কাজ না করতে পারে, এই আশাবাদ রেখে আমি আমার এখানে যেমনটি শুনছিলেন দর্শক, এই কবিরহাট উপজেলায় ঘোষবাগে এই প্রথম এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, কোনোভাবেই এখানকার স্থানীয় যারা আছে তারা এই ধরনের নাশকতা এবং এই ধরনের ক্ষতি করা কোনোভাবেই কামনা করে না। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই ছিল আজকের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটির সর্বশেষ। ধন্যবাদ সকলকে।